ওয়েলকাম স্টুডেন্টস। আজ অনুপাত সমানুপাতের তৃতীয় ক্লাস আমাদের শুরু হবে। অঙ্ক আজ নম্বর 11 থেকে চলে এসেছে তোমাদের স্ক্রিনে। 11 নম্বর অঙ্ক কি বলেছে? তিনটি সংখ্যার যোগফল 98, প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8। তবে দ্বিতীয় সংখ্যাটি কত? দেখো, প্রথম ক্ষেত্রে আমাদের প্রথম সংখ্যা মানে ফার্স্ট সংখ্যা ইজ টু সেকেন্ড সংখ্যাটা দিয়ে দিয়েছে। কত আছে অনুপাত? 2:3 আর সেকেন্ড সংখ্যা ইজ টু থার্ড সংখ্যা, সেটা দিয়ে দিয়েছে আমাদের 5:8। এইবার আমাদের এখান থেকে একবারে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত বের করতে হবে। তাহলে ফার্স্ট সংখ্যা ইজ টু সেকেন্ড সংখ্যা ইজ টু থার্ড সংখ্যা। কি করে বের করব? এটা আমরা দেব দয়ের নিয়ম। ছোটবেলায় তোমরা দ লিখতে এভাবে, খুব খারাপ ভাবে। এবার আমাদের সেই দয়ের নিয়মটাই দিতে হবে। তার মানে প্রথমে ওপর নিচে এই দুটো গুণ, 5 2 10 ইজ টু 5 3 15 ইজ টু 3 8 24, অর্থাৎ তিনটে সংখ্যার অনুপাত পেয়ে গেলাম 10 ইজ টু 15 ইজ টু 24। এবার আমাদের হিসেবে এই তিনটে সংখ্যার যোগফল কত আসছে? 20 30 40 49। আমাদের হিসেবে এই তিনটে সংখ্যার যোগফল আসছে 49, কিন্তু ওদের হিসেবে এই তিনটি সংখ্যার যোগফল কিন্তু 98। অর্থাৎ কত গুণ? 49 এর 2 গুণ। 49 এর 2 গুণ করলে 98 হয়। এবার চাইছে কি আমাদের কাছে? ওরা দ্বিতীয় সংখ্যাটা চাইছে, মানে এটাকে চাইছে। তার দ্বিতীয় সংখ্যা তো আমাদের হিসাবে 15, তাহলে এটাকেও কত গুণ করতে হবে? এটার যেহেতু 2 গুণ হয়েছে, এটারও 2 গুণ হবে। 15 2 30, অর্থাৎ আমাদের দ্বিতীয় সংখ্যাটি হবে 30। খুব সহজ। নেক্সট নাম্বার 12। এবার দেখো 12 নম্বর অঙ্ক কি বলেছে? a is to b equal to 2:3, b is to c 4:5 এবং c is to d হচ্ছে 3:7। মোট 2100 টাকা হলে a এর পরিমাণ কত? আচ্ছা, তার মানে মোট 2100 টাকা ওই a b c d এর মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। কার কার মধ্যে? a b c আর d এর মধ্যে 2100 টাকা ভাগ করে দেওয়া হচ্ছে। প্রথম অনুপাতটা কিন্তু a আর b এর মধ্যে কত? 2:3। দ্বিতীয় অনুপাতটা কিন্তু b আর c এর মধ্যে কত? 4 আর 5। আমি এটাকে পরের লাইনে লিখলাম। তৃতীয় অনুপাতটা c আর d এর মধ্যে, এটা তার পরের লাইনে, c এর জায়গায় 3 আর d এর জায়গায় আমাদের আছে 7, 3:7। এইবার আমি একবারে a b c d বের করে নেব। কিভাবে? আচ্ছা, ছোটবেলায় যখন আমরা যোগ অঙ্ক করতাম তখন বাকি ফাঁকা ঘরগুলোকে 0 দিয়ে ভরে দিতাম, কিন্তু এখন 0 দেব না। কত দেব? যে লাইনটা যেদিকে যে সংখ্যা দিয়ে শেষ হয়েছে সেদিকে সেটা দিয়েই ভরে দেব। এদিকে কত দিয়ে শেষ হয়েছে? 3 দিয়ে, তাহলে বাকি ঘরগুলোকে আমি সব 3 দিয়ে ভরে দেব। এই দ্বিতীয় লাইনটা এদিকে 4 দিয়ে, তাহলে এই ঘরে 4, এদিকে 5 দিয়ে, এই ঘরে 5। তৃতীয় লাইন 3 দিয়ে শেষ হয়েছে, তার মানে এদিকে আমরা সব 3 দিয়ে ভরে দেব। এবার কি করবে তোমরা? গুণ করে অনুপাত বের করতে হবে, তাহলে a b c d এর অনুপাত বেরিয়ে যাবে। কিন্তু অনুপাতটাকে একটু ছোট করার জন্য তোমরা একটা কাজ করতে পারো, কমন প্রতিটা লাইনে যেটা কমন সংখ্যা কেটে দাও। দেখো 3 3 3 আর এই লাইনে 3 কেটে দিলাম, আর এই লাইনে 4 4, কিন্তু ওখানে 4 নেই, যাবে না। 5 5, এদিকে 5 নেই, যাবে না, আর যাবে না। 4 2 8 ইজ টু 3 4 12 ইজ টু 3 5 15 ইজ টু 5 7 35। ঠিক আছে, তাহলে আমরা চারটে সংখ্যার অনুপাত পেয়ে গেলাম এটা। এইবার এদের সমষ্টি কত হচ্ছে আমাদের হিসেবে? আমাদের হিসেবে এদের সমষ্টি হচ্ছে, যোগ করে দাও সবগুলো, এগুলো সবগুলো আমরা যদি যোগ করে দিই কত পাবো? টোটাল যোগ করলে পাবো আমরা 70 আমাদের হিসেবে। কিন্তু ওদের হিসেবে এই সমস্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 2100। তাহলে তোমরা বলো যে 70 এর কত গুণ হবে 2100? 30 গুণ। বেশ,
এইবার দেখো চাইছে কি আমাদের কাছে, ওরা আমাদের কাছে চেয়েছে এ তাহলে কত টাকা পাবে। আমাদের হিসাবে এ কত পাচ্ছে, এ পাচ্ছে 8 টাকা। তাহলে এটারও কত গুণ করব, এদিকে 30 গুণ করেছি, তাহলে 8-এরও 30 গুণ করে দেব, 240 টাকা। অর্থাৎ এ কত টাকা পাবে, 240 টাকা। রাইট অপশন এ। নেক্সট নাম্বার 13। এবার দেখো চলে এসেছে নাম্বার 13। কি বলেছে, 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5। আচ্ছা, তাহলে কার কার অনুপাত, ওয়াটার ইজ টু অ্যাসিড। ওয়াটার ইজ টু অ্যাসিড প্রথমে কি অনুপাতে আছে, 1:5। তার মানে জল আছে 1 ভাগ আর অ্যাসিড আছে 5 ভাগ। তারপর বলেছে ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হবে 1:8। কত হবে, 1:8। তাহলে এই অনুপাতটাই পাল্টে এটা হয়ে যাবে, কিন্তু ওরা বলেছে যে অ্যাসিড ঢালতে হবে, জল কিন্তু ঢালতে বলেনি। তাহলে আমাদের জলের কোনো পরিবর্তন হবে, জলের পরিবর্তন হবে না। ঠিক দেখো আমাদের জলের কি পরিবর্তন হয়েছে, জল 1 ভাগ ছিল, পরেও 1 ভাগই আছে, কিন্তু অ্যাসিড বেড়ে গেছে। অ্যাসিড ছিল 5 হয়ে গেছে 8, কত বাড়লো, তাহলে অ্যাসিড বাড়লো 3। বেশ, এইবার ওরা শুরুতেই কি বলেছে, প্রথমে মোট মিশ্রণ ছিল কত, 12 লিটার ওদের হিসেবে, কিন্তু আমাদের হিসেবে মোট মিশ্রণ কত, আমাদের হিসেবে মোট মিশ্রণ 5 আর এখানে 1, তাহলে মোট মিশ্রণ আমাদের হিসেবে 6। 5 আর 1-এ 6 আমাদের হিসেবে, কিন্তু ওদের হিসেবে কত, 12। 6-এর কত গুণ, 6-এর 2 গুণ। তাহলে ওরা বলেছে যে তুমি কত লিটার অ্যাসিড ঢালবে, আমাদের হিসাবে তো অ্যাসিড ঢালা হচ্ছে 3 লিটার, কিন্তু এটারও তাহলে 2 গুণ হবে, তাহলে 3-এরও আমরা 2 গুণ করে দেব, 6 লিটার। অর্থাৎ আমরা অ্যাসিড ঢেলেছি 6 লিটার। রাইট অপশন ডি। নেক্সট নাম্বার 14। এবার দেখো 14 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে যে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4। কার কার অনুপাত দিয়েছে ওরা, মিল্ক ইজ টু ওয়াটার। দুধ আর জলের অনুপাত কত দিয়েছে, 9:4। 9:4। ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা হলে দুধ ও জলের অনুপাত হয় 3:2। আচ্ছা আচ্ছা, তাহলে এবার দুধ আর জলের অনুপাতটা পাল্টে গিয়ে হয়ে গেল 3:2। কেন, কারণ আমরা 4 লিটার জল মিশিয়েছি। আচ্ছা, আমরা জল মিশিয়েছি, দুধ মেশাইনি, তার মানে কি দুধের পরিমাণ যা ছিল তাই থাকার কথা, কিন্তু ছিল দুধ 9, এখন আছে 3, কমে যাচ্ছে। তার মানে আমাকে এটা আর এটাকে সেম করতে হবে, যেহেতু দুধ আমি মেশাইনি, তাহলে দুধ আগে যা ছিল এখনো তাই থাকবে, 9 ছিল 9 থাকবে। 3-কে 9 করতে গেলে গুণ করতে হবে 3 দিয়ে, 3-3-কে 9:3×2=6। তাহলে এবার দেখো দুধের পরিমাণ কিন্তু সেম থাকলো, আর জলের পরিমাণ আগে 4 ছিল, এখন হয়ে গেল 6। বাড়লো কত, বাড়লো হচ্ছে 2। কাদের হিসাবে, আমাদের হিসাবে 2 বাড়লো, কিন্তু ওদের হিসাবে কত বেড়েছে, ওদের হিসাবে বেড়েছে 4 লিটার। 2-এর কত গুণ, 2-এর 2 গুণ। এইবার প্রশ্ন কি, ওরা এবার প্রশ্ন করেছে যে প্রকৃত মিশ্রণে, মানে প্রথমে যে মিশ্রণটা ছিল অনুপাতটা, সেখানে মোট দুধ আর জলের পরিমাণ কত। তা প্রথমে এই মিশ্রণে আমাদের হিসেবে দুধ আর জলের পরিমাণ কত হবে, 9 আর 4 যোগ করে দেব, 13 পাবো। এটা তো আমাদের হিসেবে, কিন্তু ওদের হিসেবে করতে গেলে এটার যেহেতু 2 গুণ করেছি, এটারও 2 গুণ করব, 13×2=26। অর্থাৎ প্রথমে মোট মিশ্রণের পরিমাণ ছিল 26 লিটার। রাইট অপশন এ। নেক্সট নাম্বার 15। এবার 15 নম্বর অঙ্ক কি বলেছে, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:2। কার কার অনুপাত দিয়েছে ওরা, মিল্ক ইজ টু ওয়াটার। কি অনুপাত, 3:2। বেশ, যদি ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা যায় তবে দুধ ও জলের অনুপাত সমান হয়। 4 লিটার জল মেশানোর কথা বলা হয়েছে, দুধ কিন্তু না, অর্থাৎ দুধের পরিমাণ আগে যা ছিল এখনো তাই থাকবে, আর দুধের সাথে জল বলেছে ওরা সমান হয়ে যাবে, তার মানে নিশ্চয়ই জলটা হয়ে যাবে 3। তাহলে দুধ ছিল 3, 3ই থাকলো, জল ছিল 2, হয়ে গেল 3। বাড়লো কত, আমাদের হিসেবে বাড়লো তো 1, 2 ছিল 3 হলো, বাড়লো কত 1,
কিন্তু ওরা বলেছে না, বাড়বে কত লিটার? 4 লিটার। তাহলে একের কত গুণ? 4 গুণ। এবার ওরা কি চাইছে? যে তবে দুধ ও জলের পরিমাণ কত ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমাদের হিসেবে তো দুধ ছিল 3, তাহলে 3টা বাড়বে, কত বাড়বে? এটা যেহেতু 4 গুণ বেড়েছে, এটাও 4 গুণ বাড়বে। 3 4 12, অর্থাৎ দুধের পরিমাণ হয়ে গেল 12। আর জল ছিল আমাদের হিসেবে কত? 2, তাহলে এটাও বাড়বে। এটাও কত গুণ বাড়বে? 4 গুণ। তাহলে 4 দুগুণ 8। এটা হয়ে গেল আমাদের জলের পরিমাণ, এটা হয়ে গেল দুধের পরিমাণ। রাইট অপশন আছে আমাদের বি। বি হচ্ছে রাইট অপশন। তা এই পর্যন্তই আজকে ক্লাস। নেক্সট ক্লাসে আবার আমরা কিছু ভালো নতুন অঙ্ক নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।